হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা হোপোনোপোনো হিলিং নিয়ে আবার আলোচনা করব। আমাদের পাস্ট কিছু ট্রমা বা পাস্টে আমরা এমন কিছু করেছি যেটা আমাদের হিলিং প্রয়োজন, কারণ আজও সেই কথা মনে পড়লে আমাদের রিগ্রেট হয়। আর মনে রাখবেন, রিগ্রেট, গিল্ট এগুলো ট্রিমেন্ডাস পাওয়ারফুল নেগেটিভিটি, যেটা আমাদের ভাইব্রেশনকে একেবারে ডাউন করে দেয়, একেবারে ডাউন। তো আমাদের ভাইব্রেশনকে হাই করতে হলে আমাদেরকে হিল করতে হবে। কি হিল করতে হবে? সেই ঘটনাটাকে। এবারে মনে করুন আপনার সেই ঘটনাটা যখন আপনার সঙ্গে ঘটেছিল বা আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, সেই জিনিসটার সময় আপনার তখন কেমন লাগছিল? কতটা রাগ সেই মুহূর্তে আপনার মধ্যে ছিল? আর এখন সেই কথাটা মনে পড়লে আপনার কিরকম ফিল হয়? আপনার কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে বা কতটা গিল্ট ফিলিং হয়? কতটা শেম ফিল হয় বা নিজের প্রতি লজ্জা লাগে? যখন আপনি সেই জিনিসটা মন দিয়ে ভাববেন না ২ মিনিট, আপনি দেখবেন আপনার মনের ভিতরে না একটা অস্বস্তি তৈরি হচ্ছে অথবা একটা নেগেটিভ ফিলিংস আসছে। এক্সাক্টলি ওই নেগেটিভ ফিলিংসটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওই জিনিসটাই আমাদেরকে হিল করতে হবে। যদি আপনি ওই জিনিসটাকে তাড়াতে চান, তাহলে রাস্তা একটাই, তাকে হিলিং করা, তাকে লাভ দেওয়া, তাকে গ্র্যাটিটিউড দেওয়া। এবারে আমরা আসবো যে আমরা এই জিনিসটাকে কি করে করব? দেখুন, যখনই আপনি ওই জিনিসটা ভাববেন না, আপনি দেখবেন আপনার ফিজিক্যালি মানে আপনার শরীরে না কোথাও না কোথাও একটা ভারী ভাব আপনি ফিল করতে পারছেন। আর সেই ভারী ভাবটা আপনার শরীরের যে কোনো জায়গায় হতে পারে। সেটা আপনার বুকে হতে পারে, আপনার পেটে হতে পারে, আপনার পায়ে হতে পারে, আপনার হাতে হতে পারে, ইভেন আপনার ফেসিয়াল মাসেলেও হতে পারে। আর এতে ভয়ের কিছু নেই। কারণ যখন ওই ফিলিংসটা অনেক দিন ধরে আপনার মধ্যে রয়েছে না, সে কোনো না কোনো জায়গা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করে। আর যখন সে রাস্তা পায় না, তখন না আমাদের শরীরে কোনো না কোনো জায়গায় ব্যথা হয়। আর যদি আমরা সারা জীবন একে হিল না করি, তখন এই ইমোশনস কোনো না কোনো রোগ হয়ে না আমাদের শরীরে ম্যানিফেস্ট হয়। আর তখন আমাদের আর কোনো রাস্তা থাকে না ডাক্তারের কাছে যাওয়া ছাড়া। তো আমাদের কি কাজ? তাকে হিল করা। আর এই হিলিংয়ের মাধ্যমে আমরা আমাদের এনার্জিকেও হাই করতে পারি। তো আপনার শরীরে যে জায়গায় এই ভারী ভাবটা ফিল হচ্ছে, মনে করুন সেই জায়গাতেই না আপনার সেই প্রবলেমটা রয়েছে বা সেই ফিলিংসটা রয়েছে। এবারে তাকে উদ্দেশ্য করে আপনি যখন চ্যান্ট করবেন, আপনি মনে রাখবেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই ৪ টে জিনিস আপনার ওই ইমোশনসকে হিল করার জন্য বলছেন, কিন্তু বলছেন আপনি কোনো একটা হাইয়ার পাওয়ারকে বা ইউনিভার্সকে বা ইনফিনাইট ইন্টেলিজেন্সকে বা ডিভাইনকে, সেই সর্বশক্তিমানকে, সেই ঈশ্বরকে। তো যে জায়গায় আপনার ব্যথা করছে বা যে জায়গায় আপনার একটু চিন করে ফিল হচ্ছে না, সেই জায়গাটায় আপনার ওই ইমোশনস রয়েছে, এটা আপনি ভাববেন। ভেবে নিয়ে চোখটা বন্ধ করবেন। ১০ মিনিট একটু সময় দিন নিজেকে। সেই সময় যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করেন। তারপর বুকে এভাবে হাত রাখুন। স্পেশালি আপনার হার্ট যেখানে বিট হচ্ছে না, সেই জায়গাটায় হাতটা রাখুন। রেখে আপনি জাস্ট চ্যান্ট করুন। ওই স্মৃতিটাকে ভাবতে আপনি চ্যান্ট করুন। দেখবেন হয়তো ২ মিনিট পরে হয়তো সেই যে জায়গায় আপনার চিনচিন করে ব্যথা করছিল না আপনার শরীরে, হয়তো সেই জায়গাটা একটু বাড়তে পারে। ভয়ের কিচ্ছু নেই। ওই জায়গাটায় হিল হচ্ছে। আপনি জাস্ট করে যান, রিপিট করে যান। যখন একটু বাড়বে, কোনো ব্যাপার না, বাড়ুক। আপনি চ্যান্ট করে যান। আপনার মধ্যে যত পবিত্রতা আছে, যত ভালোবাসা আছে, যত গ্র্যাটিটিউড রয়েছে, সেই সবটুকু আপনি ঈশ্বরকে বা ইউনিভার্সকে সারেন্ডার করুন। করে আপনি জাস্ট চ্যান্ট করতে থাকুন। এইবারে দেখবেন ৭-৮ মিনিট পরে আপনার মনের ভেতরে কতটা পজিটিভিটি আসে, কতটা শান্তি লাগে, কতটা আনন্দ লাগে, কতটা মজা লাগে। আপনি শুধু ট্রাই করে দেখবেন। এবারে এইটা কিন্তু একদিন করলেই হবে না। মিনিমাম ২১ দিন আপনাকে করতেই হবে। এইবারে ২১ দিন করার পর থেকে তখন আপনি দেখবেন যে এই স্মৃতিটা আপনি আস্তে ভুলতে শুরু করেছেন। আর দেখবেন এই যে স্মৃতিটা, এটা না ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আমাদের যে নিউরাল সায়েন্স না, এটা তাই বলছে যে কোনো জিনিস ভোলার আগে সেই ছবিটা না ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে আস্তে সেটা মুছে যায়। ঠিক এই কারণেই আমি বলি যে আমাদের ভিশনস বোর্ডে সবসময় কালার ছবি লাগাতে, কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগাতে নেই। কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগালে না সেটা একসময় ডিলিট হয়ে যায়। তো বোঝাতে পারলাম কিভাবে আপনার এই স্মৃতিটা ডিলিট হবে। আর তাছাড়াও আপনি একটা কাজ করবেন। রাত্রে ঘুমানোর আগে হোপোনোপোনোকে আপনি এইভাবে ইউজ করবেন যেভাবে আমি আপনাকে বলছি। রাত্রে ঘুমানোর আগে ১০৮ বার চ্যান্ট করবেন। কিন্তু দাদা ১০৮ বার কেন? ১০৯ বার নয় কেন? ৫০ বার নয় কেন? ৫১ বার নয় কেন? কারণ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে কোনো মন্ত্রকে ১০৮ বার যদি চ্যান্ট করি না, তার অনেক পাওয়ার বাড়ে, তার অনেক ক্ষমতা বাড়ে। আর ১০৮ যে নাম্বারটা না, সেটা ইউনিভার্সাল ভাইব্রেশনকে রিপ্রেজেন্ট করছে। আর খুবই স্ট্রং পাওয়ারফুল ভাইব্রেশন। 1 + 0 + 8
করলে আসে 9। এবারে আপনি দেখুন 3, 6, 9 এর ইম্পর্টেন্সটা বুঝুন। এখানেও কিন্তু তাই আসছে 3 + 6 + 9 তাহলে কত হলো? ৯, ৯ 18, 18 1 + 8 তাহলে কত আসছে? 9। মানে আপনি বুঝলেন সংখ্যা তথ্য কি? মানে আপনি বুঝলেন যে নাম্বারের পাওয়ার কি, নিউমেরোলজি কি? তো এই কারণে আপনাকে ১০৮ বার চ্যান্ট করতে হবে। আর এছাড়াও আপনার সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে এই জিনিসটা। ছোটবেলা থেকে আপনার মাথায় ঢোকানো হয়েছে যে কোনো জিনিসকে ১০৮ বার বললে সেটা সফল হওয়ার চান্স না খুব বেশি থাকে। আর সেটা আপনি বিশ্বাস করেন। আর এই বিশ্বাসেই কাজ হবে। যদি আপনার রাত্তিরে ঘুমানোর আগে কোনো কিছু হিলিং করার না থাকে, জাস্ট ১০৮ বার চ্যান্ট করে শুয়ে পড়ুন। এতে কি হবে? আমরা চলতে, ফিরতে, উঠতে, বসতে অনেক সময় অনেক ভুল করে ফেলি, অনেক দোষ করে ফেলি। সেই সব কিছুকে মিলিয়ে মানে আমার দিনটায় যদি আমি কোনো ভুল করে থাকি বা কোনো দোষ করে থাকি তার জন্য I am sorry, please forgive me, thank you, I love you এইভাবে ১০৮ বার চ্যান্ট করবেন। আপনি এইভাবে করতে পারেন শুনুন। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. এইভাবে করতে, করতে এখানে যাবেন তাহলে কত হবে? ২০। এবার তারপরে আবার যখন আসবেন ৪০, ৬০, ৮০, ১০৮ ঠিক আছে? এইভাবে আপনি চ্যান্ট করুন। আপনি দেখুন আপনার লাইফে অনেক কিছু বদলাবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বাই দ্য ওয়ে যেটা বললাম সেটা অবশ্যই করবেন। আর যাওয়ার শেষে বলে যাই, think positive, do positive, you will definitely receive positive.